গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রতিদিনের মতো আমি এখানে সকালে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানা পড়ে থাকলে দেখবে কোনো কাজ করতেই ভালো লাগে না। আমার তো মনে হয় যে আগে বিছানাটাকে তুলে নেব, তারপর বাকি যে কাজগুলো করার সেগুলো করব। এমনকি আমার চা খেতেও ইচ্ছা করে না। তো চলো আমি এখানে বিছানাটাকে তুলে নেব, তারপর সবার জন্য একটু চা বসিয়ে দেবো। তো মোটামুটি বিছানা তোলা হয়ে গেছে। বিছানা তোলা তো হয়ে গেছে, এবার একটু জানলা দরজাগুলো সব খুলে দেব, কারণ বাইরে আলো বাতাস ঘরে আসা খুবই দরকার। তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে। এবার চলো আমি একটু যাব, গিয়ে একটু সবার জন্য একটু চা বসাবো। আমি এখানে সবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর সবাইকে দেওয়া হয়ে গেছে। তো চলো আমি একটু চা খেয়ে নেবো। নতুন কাপটা নিয়ে বসে পড়েছি, আর দেখতে পাচ্ছ ছোট্ট প্লেটটা নিয়েছি। এরকম মানে ছোটো ছোটো জিনিস আমার খুব ভালো লাগে। তাহলে চলো চাটা খেয়ে নিই। মানে শুধু বিস্কুটটা একবার খেলাম, আর একবার চা খেলাম, তো অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে এই যে এইভাবে বিস্কিটটা চায়ের মধ্যে চুবিয়ে এরকম করে খেতে। তো চায়ের মধ্যে বিস্কিট না চুবিয়ে কি চা খাওয়া হয় বলো? এই দাদাটা সকাল সকাল চলে এসছে। অনেক কটা পয়েন্ট করতে হবে আজকে, কারণ যেহেতু আজকে আমার ঘরে এসি লাগানো হবে, তার জন্য তো পয়েন্ট করতেই হবে। আর টিউবটা ছিল ওই দিকটায়, কারণ ওখানে এসিটা বসবে, যার জন্য টিউবটা খুলে এদিকে লাগানো হলো। কোথায় চললি এখন? চুল কাটতে। ভালো করে চুলটা কেটে আসবে, অনেক বড় বড় চুল হয়ে গেছে। ঠিক আছে। দেখ পুরো কত বড় চুল হয়েছে দেখ। আমার পিয়ারাটা কেটে বিটরুটটা দিয়ে ফ্রিজে দিতে হবে। সাবধানে নাম। নামছি। টাটা। মেয়ে এখানে চান টান করে ড্রয়িং করে নিচ্ছে। এটা ড্রয়িংয়ের হোমওয়ার্ক ছিল, সেটাও কমপ্লিট করছে। ওর ড্রয়িং করতে খুব ভালোবাসে। নাচ করতে যেমন ভালোবাসে, তেমনি ড্রয়িং করতেও ভালোবাসে। ও আর্ট অ্যান্ড ক্রাফট করে, সেটাও খুব সুন্দর করেই করে। আর সত্যি কথা বলতে ওর কিন্তু ছোটো থেকে ড্রয়িং মাস্টার ছিল না, অনেক কারণ আছে যার জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। এটা করেছে তো পুরোটা এখনো কমপ্লিট হয়নি। এটা এরকম কেন? এটা এরকম কেন হয় দেখি, পেছনটা দেখি, সামনেটা দেখি একবার। এটা এরকম কেন হয়েছে? আমি কো জানবো। তো চান করে না, এই যার পাতে লেগ পিসটা পড়বে ওকে শিবমকে দিয়ে দেবে। আজকে হাজব্যান্ড সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, তো আজকে দুপুরে এটাই মেনু আমাদের। তো বাবার যেহেতু শরীরটা ভালো ছিল না, আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি, তাই বাবাকে দিতে ভয় লাগছিল। তো হাজব্যান্ড বলে অল্প করে দাও, কিছু হবে না। তো চলো ওরা খেয়ে নিক, কারণ আজকে অনেক কাজ আছে। এখন আমরা চলে এসেছি দোকানে এসি দেখতে, আর ছেলে চয়েস করে দিল, বলছে তুমি এটাই নেবে। আর তোমরা তো আমার ঘরটা দেখেছো, যেহেতু ছোট ঘর তার জন্য 1 টনই নিচ্ছি। পাশের ঘরটায় আছে 1.5 টনের, ওটা তো আমি এটাই নিলাম। আর গোপালের জন্য যে কুলারটা দেখব, তো সেটা এখান থেকে নেব না, কারণ আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, তো ওই দাদা বলেছিল যে আমাদের কাছ থেকে নিতে, তো ওটা ওখান থেকেই নেব। তো চলো মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আবার কুলারটা নিতে যেতে হবে। এটা ছোট এদিকে আয়, ওইদিকে যেও না, ওইদিকে চলে এসো। আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে প্রায় 6:30 মতো। তো এসিটা ডেলিভারি দিতে চলে এসছে, আর আজকে ইনস্টলও করে দেবে। হয়তো 1 ঘন্টা মতো লেট হবে, তো কিছু করার নেই, আর অন্য কাজ আছে যেহেতু, তার জন্য আজকে ইনস্টলটা করে দিতে হবে। তো চলো ওরা রেখে দিক এসিটা।
এখন বাজে 7:45 আর ওরা এসিটা ইনস্টল করতে চলে এসছে। কিছু করার নেই বলো, আজকেই কমপ্লিট করে না নিলে হবে না, কারণ এছাড়া আরও অনেক কাজ আছে। তো চলো ওরা রেডি করে নিচ্ছে। প্রায় 40-45 মিনিট তো মনে হয় লেগেই যাবে, 9টা কাছাকাছি। ওরা ছাদের মধ্যে মানে ফোনের টর্চটাকে জ্বালিয়ে কীরকম কাজ করে যাচ্ছে, আর দিদি গেছে নিচে চার্জারটা আনতে। তো আমরা বলেছিলাম অসুবিধা থাকলে কালকে লাগিয়ে দিতে, কিন্তু ওরা বললো না, ওদের আরও অনেক কাজ আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো ফাইনালি দেখো আমার ঘরে এসি লাগানো হয়ে গেছে, এটা 1 টনই নেওয়া হয়েছে। দিদিকে বারবার করে বারণ করছিলাম যে নিতে হবে না, কিন্তু ও তো না ছোড়ার বান্দা। গোপালের জন্য কুলারটাও চলে এসছে, তো সেটা এখন ঠাকুর ঘরে রাখা হয়নি। হাজব্যান্ড এখানে মানে মেঝের মধ্যে কার্পেটটা পাতা হবে, তো ঠাকুর ঘরে কার্পেট পেতে দিচ্ছে। আমার হাজব্যান্ড পাততে পারে। তো চলো আগেও পেতে নিক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো মোটামুটি দেখতে পাচ্ছ যে কার্পেট পুরো পাতা হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে একটা ঠাকুর ঘরের জন্য পার্সেল দিদি অর্ডার করেছিল, সেটা দুপুরই চলে এসেছিলো। সেটা এখন দিদি আনবক্সিং করে দিচ্ছে। দেখো এখানে কতগুলো মালা আছে। তোমাদেরকে আগে হয়তো ভিডিওতে বলেছি যে ও ঠাকুরঘরটা মেকওভার করবে, তো খুব শিগগিরই তোমরা ঠাকুরঘরের একটা মেকওভার ভিডিও পাবে। তো মালাগুলো তোমরা আপাতত দেখো, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। এই দেখো কুলারটা, মানে এটা গোপালের জন্য নেওয়া হয়েছে। শুধু গোপাল না, সব ঠাকুরই মানে ঠান্ডা হাওয়া খাবে। তো এটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। এটা বাইরেই রাখা ছিল, আগে কার্পেটটা পাতার পর ঠাকুর ঘরে ঢোকানো হয়েছে। তো দিদি যেহেতু দুটো ঘরে এসি লাগালো, তো বলে ঠাকুরের জন্যই বা কেন বাদ চায়। ঠাকুর ঘরে ফ্যান আছে, তা সত্ত্বেও দিদি কুলারটা নিল, কারণ যেহেতু আমরা ঠান্ডা হাওয়া খাবো, তাই গোপাল দাদা যেন ঠান্ডা হাওয়া খেতে পারে। তো ফাইনালি আজকে আমার ঘরে এসি লাগানো হয়ে গেল। দিদিকে তো বারবার করে বারণ করছিলাম, কিন্তু ও তো না ছোড়ার বান্দা, কোনোভাবেই শুনছিল না। তো যেহেতু আজকে আমার ঘরে এসি লাগানো হলো, তাই গোপাল দাদার জন্য কুলার নেওয়া হয়েছে। তো সবই মোটামুটি মানে কমপ্লিট হয়ে গেছে, রেডি করা। আর মেঝের মধ্যে কার্পেট সেটাও তো পাতা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেক রাতও হয়ে এসছে। তো চলো, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।